মানুষের সীমাহীন লোভ মাঝে মধ্যে তাকে এমন এক অন্ধকার পথে নিয়ে যায় যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকে না। জীবনের চেয়ে বড় কি শুধুই ধন সম্পদ, নাকি তৃপ্তির আড়ালে লুকিয়ে থাকে কোনো মরণ ফাঁদ? স্বাগতম আপনাদের গল্পের ভুবন অডিও গল্পে। আজকের গল্পের নাম মরা বিলের মেছো ভূত। নিশ্চুপ হয়ে বসুন, কান পাতুন শব্দের গভীরে। চলুন তবে ডুবে যাওয়া যাক আজকের গল্পের অন্তরে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। মরা বিলের পানিটা আজ কেমন জানি আঠালো আর থমথমে হয়ে আছে। কালু যখন তার পুরনো ডিঙি নৌকাটা নিয়ে বিলের মাঝখানে পৌঁছালো, তখন চারপাশ থেকে পচা মাছ আর শ্যাওলার এক বিকট গন্ধ ভেসে এলো। কুয়াশা এতটাই ঘন যে মনে হচ্ছে সাদা কোনো চাদর চারপাশ থেকে ঘিরে ধরছে। হঠাৎ বিলের ওপর দিয়ে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর সেই সাথে কানে এলো অদ্ভুত এক ফিসফিসানি শব্দ। কালু অনুভব করল তার ঘাড়ের কাছে কেউ যেন বরফ ঠান্ডা একটা লম্বা শ্বাস ফেলছে। তার কপালে ঘাম জমছে, কিন্তু লোভের নেশায় সে সব উপেক্ষা করল। কালু বিড়বিড় করে নিজেকেই বলল, ধুর, কালু কি এতই কাঁচা ছেলে যে সামান্য বাতাসে ডরাবে? আজ এই বিলের সবচেয়ে বড় মাছগুলো আমিই ধরব, দেখি কার সাধ্য আমাকে আটকায়। ঠিক তখনই সে লক্ষ্য করল নৌকার চারপাশে পানির নিচ দিয়ে বড় বড় কিছু একটা ঘুরপাক খাচ্ছে। পানির শব্দটা ঠিক স্বাভাবিক মাছের মতো না, মনে হচ্ছে কেউ যেন নিচ থেকে নৌকাটা টেনে ধরার চেষ্টা করছে। কালু যখন তার জালটা টেনে তোলার চেষ্টা করল, মনে হলো পানির নিচে বিশাল কোনো দানব জালটা কামড়ে ধরেছে। অনেক কষ্টে জালটা নৌকায় তুলতেই কালুর জান শুকিয়ে গেল। জালের ভেতর অনেক মাছ ঠিকই আছে, কিন্তু ওগুলো কি মাছ? মাছগুলোর গায়ের রং কুচকুচে কালো, আর চোখগুলো একদম টকটকে লাল, ঠিক যেন জ্বলন্ত আগুনের কয়লা। মাছগুলো জালের ভেতর ছটফট করছে আর দাঁত দিয়ে জালের সুতো কামড়ে ছিঁড়ছে। ঠিক তখনই কালুর হাত থেকে লগিটা টপাস করে পানিতে পড়ে গেল। কালু সেটা ধরার জন্য হাত বাড়াতেই দেখল পানির নিচ থেকে একটা পচা আর হাড় জিরজিরে হাত লগিটা এক ঝটকায় টেনে নিয়ে গেল। কালু আতঙ্কে চিৎকার করে উঠল, ওরে আল্লাহ, এ কি বিপদ! লগিটা গেল কই? কে ওখানে? কে আমার লগি টেনে নিল? বাতাসে তখন পচা মাংসের গন্ধ আরো 10 গুণ বেড়ে গেল। কালু দেখল তার নৌকার চারপাশ দিয়ে পানির ওপর লাল লাল শত শত চোখ ভেসে উঠছে। মনে হচ্ছে মরা বিলের সব অশুভ শক্তি তাকে ঘিরে ধরেছে। হঠাৎ নৌকাটা একপাশে এমন জোরে ধাক্কা খেল যে কালু ছিটকে পড়তে পড়তে বেঁচে গেল। সে দেখল কুয়াশা চিড়ে পানির উপর থেকে একটা বিভৎস মাথা জেগে উঠছে। তার গায়ের চামড়া ঝুলছে, আর মুখটা কোনো মানুষের মতো নয়, বিশাল এক হাঁ করা গহ্বর। মুখ দিয়ে কুচকুচে কালো লালা ঝরছে, আর এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে দম বন্ধ হয়ে আসার জশা। ওটাই মরা বিলের সেই অভিশপ্ত মেছো ভূত। ভূতটা তার লম্বা নখ দিয়ে কালুর পা শক্ত করে চেপে ধরল। কালু ব্যথায় কোকিয়ে উঠল আর নৌকার পাটাতন নখ খামচে ধরল। মেছো ভূত এক পৈশাচিক গলায় গর্জে উঠল, কালু, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। অনেকদিন পর একটা লোভী জ্যান্ত মানুষ পেয়েছি, তোর হাড়গুলো আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কালু কান্নায় ভেঙে পড়ল আর 2 হাত জোর করে বলতে লাগলো, ওরে বাবা, আমায় ছেড়ে দাও, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমি আর কোনোদিন এই বিলে আসবো না, দোহাই লাগে, আমার জানটা ভিক্ষে দাও গো। ভূতটা এক অমানসিক হাসি দিয়ে কালুকে হিড় হিড় করে পানির দিকে টানতে শুরু করলো। কালুর চিৎকার সেই কুয়াশা আর অন্ধকারের মাঝে হারিয়ে যাচ্ছিল। সকালবেলা যখন কুয়াশা একটু কাটল, গ্রামের মানুষ দেখল বিলের ধারে কাদার মধ্যে কালু উপুড় হয়ে পড়ে আছে। তার একটা পা বিভৎসভাবে খুবলে খাওয়া, মনে হচ্ছে কোনো বন্য জানোয়ার মাংস ছিঁড়ে নিয়েছে। কালু প্রাণে বেঁচে ফিরলেও তার বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে গেছে। তার চোখের কোণে লেগেছিল সেই ভয়াবহ রাতের ভয়ঙ্কর আতঙ্ক। মরা বিলের সেই বিভৎস রাতের কথা মনে পড়লে আজও গ্রামের মানুষ ভয়ে সিঁটিয়ে যায়। লোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, কালু তার জলজান্ত উদাহরণ হয়ে গ্রামের মাঝে রয়ে গেল। লোভ মানুষকে শুধু ধ্বংসই করে না,
তাকে এমন সব ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করায় যা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নেই। যদি আজকের এই গল্পটি আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে আমাদের গল্পের ভুবন অডিও গল্প চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার অনুভূতি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, শুভরাত্রি।